আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল 2026 পরীক্ষার্থীদের জন্য আজকে তোমাদের সামনে একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। তো তোমরা অলরেডি আমাদের যে ক্লাসটা সেটা বুঝতে পারতেছো কী বিষয় নিয়ে। তো আমি এখানে তোমাদের সামনে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বৃত্ত অষ্টম অধ্যায়। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে এই বৃত্তের চ্যাপ্টারটা। এখান থেকে তোমাদের আসার মতো এরকম আমি একটা সৃজনশীল নিয়ে এসেছি, যে সৃজনশীল থেকে আসার সম্ভাবনা 90%। তো আমি আশা করি তোমরা এই সৃজনশীলটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা সমাধান করতে পারবে। তো আমি এখানে মূলত এই সৃজনশীলটা তোমাদের নিয়েছি হচ্ছে উপপাদ্য 17 এবং 18। তোমাদের দেখো, তোমাদের বোর্ড বইয়ের যেটা আছে, তোমাদের বোর্ড বইয়ের উপপাদ্য 17 এবং 18 থেকে আমি মূলত এই সৃজনশীলটা নিয়েছি। এই দুইটা 17 এবং 18 এর আলোকে মূলত তোমাদের এই সৃজনশীলটা করা হয়েছে। তো এখানে দেখো, আমি তোমাদের উপপাদ্য 17 এবং 18টা একটু দেখাচ্ছি। দেখো দেখো তো আমাদের বইয়ের অষ্টম বৃত্তের দেখো, প্রথমে দেখো যে প্রথম যে উপপাদ্যটা আছে এখানে, যে উপপাদ্য 17 নম্বর, দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো যে এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই যে এর উপর লম্ব। তো একটু দেখো চিত্রটা, এখানে মূলত উপপাদ্য 17 তোমরা পড়েছো। তো এটা কীভাবে সৃজনশীলতায় আনসার করতে হবে, সৃজনশীলে কীভাবে প্রশ্ন আসবে সেটা নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। এরপরে দেখো দ্বিতীয় পার্টে যেটা আছে হচ্ছে, দেখো উপপাদ্য 18 নম্বর। উপপাদ্য 18 হচ্ছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা হচ্ছে তোমার 18 নম্বর উপপাদ্য। তো 17 এবং 18 নম্বর উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য। এই দুইটা উপপাদ্য মিলিয়ে মূলত আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন বানিয়েছি, যে সৃজনশীল প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকবার বোর্ড পরীক্ষায় এসেছে। তো দেখো প্রথম দেখো কি বলছে এখানে, বৃত্ত অষ্টম অধ্যায়ের দেখো চিত্রটা একটু। তো চিত্রে বলা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এমএন হলো একটি জে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এমএন হলো একটি জে, এবং এমই হলো সমান, দেখো এমই সমান ইএন। ক নম্বর প্রশ্ন দেখো কি বলছে। ক নম্বর প্রশ্ন বলছে হচ্ছে ও এম, অর্থাৎ ও এম সমান 3 সেন্টিমিটার হলে, সেন্টিমিটার দেওয়া নাই সরি, এখানে ও এম সমান 3 হলে বৃত্তের ক্ষেত্রফল কত নির্ণয় করো। এটা কমন প্রশ্ন, এটা তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এবং তোমার সৃজনশীল প্রশ্ন আসতে পারে এবং এমসিকিউ আসতে পারে। এই একটা প্রশ্ন যে ও এম সমান 3 হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। 2 নম্বর বলছে দেখো, এই যে উপপাদ্য 17, আমাদের উপপাদ্য 17 নং উপপাদ্য, এটা উপপাদ্য। তাহলে এখানে বলছে প্রমাণ করো যে ওই লম্ব এমএন, ডিরেক্ট 17 নম্বর উপপাদ্য যেটা আছে সেটা এখানে বলতে হবে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন যেটা আছে, বৃত্তে এমএন এর সমান, অর্থাৎ বৃত্তের এমএন, এই এমএন এর সমান আরেকটা কি করতে হবে, জে অঙ্কন করতে হবে। এমএন একটা জে, আমার আরেকটা জে অঙ্কন করতে হবে। এখানে জে অঙ্কন করে প্রমাণ করো যে কেন্দ্র থেকে জেদ্বয় সমদূরবর্তী, অর্থাৎ কেন্দ্র থেকে জেদ্বয় কি আছে, সমদূরবর্তীতে অবস্থিত। অর্থাৎ এটা হচ্ছে তোমার 18 নং উপপাদ্যটা, 18 নং উপপাদ্য। তো আমি তোমাদের আগেই শুরুতেই বলেছি যে আজকে আমাদের যে ক্লাসটা হতে যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সাজেশনেও আছে এই দুইটা উপপাদ্য, 17 নং এবং 18 নং উপপাদ্য মিলে আমি এমন একটা স্পেশাল সৃজনশীল তৈরি করেছি যেটা অনেকবার বোর্ড পরীক্ষায় এসেছে। তাই আমি এটা বাছাই করে আবার তোমাদের সামনে নিয়ে এসেছি, যাতে তোমরা পরীক্ষার আগে এটা দেখতে পারো এবং এটা যদি আসে তাহলে এখান থেকে পূর্ণ নাম্বারটা যাতে তোমরা অর্জন করতে পারো। তো আমি এখানে তোমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখো শুরুতেই আমি দেখো চিত্রটা এখানে এই পাশে আমি এঁকে নিয়েছি, চিত্রটা আমি এখানে রাখবো, তারপরকে তোমাদেরকে দেখাবো। দেখো তো প্রথম প্রশ্ন যেটা ছিল হচ্ছে, প্রথম প্রশ্ন ছিল ও এম সমান 3 সেন্টিমিটার হলে, আমি প্রশ্নটা আবার এদিক দিয়ে রেখে দিচ্ছি। দেখো ও এম সমান 3 হলে ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধকে আমরা জানি কি আর দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তের ব্যাসার্ধ আর সমান ও এম সমান 3 একক। যেহেতু কোনো একক দেওয়া, এখানে কোনো একক সেন্টিমিটার তোমার মিলিমিটার এরকম কিছু দেওয়া নেই, তাই আমি এখানে একক ধরে নিয়েছি। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, তোমার জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করা এটা সংক্ষিপ্ত প্রশ্ন, 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, সেখানেও গুরুত্বপূর্ণ। দেখো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অর্থাৎ পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর স্কোয়ার। আর আমরা জানি এখানে কি ছিল, 3 একক, আর স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার বর্গ একক। যেহেতু কোনো একক দেওয়া নেই এই জন্য আমরা বর্গ একক দেওয়া হলো। দেখো এখানে আমি গুণ করে পেয়েছি কত, 28.2744 বর্গ একক, এটাই হচ্ছে আনসার। তাহলে ক নম্বর প্রশ্নের আনসারটা তোমরা অলরেডি পেয়ে গেছো, যে ও এম সমান 3 হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এরপরে দেখো হচ্ছে 2 নম্বর প্রশ্ন যেটা ছিল আমাদের উপপাদ্য 17 নম্বর, যে প্রমাণ করো যে ওই লম্ব
এম এন, এম এনের উপর কি লম্ব, ওই হচ্ছে এম এনের উপর লম্ব। দেখো এখানে চিত্রটা আঁকা আছে, দেখো যে চিত্রটা আমি আবার বলছি, দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এম এন একটা জে, এবং এই জে এর উপর ওই একটা লম্ব অঙ্কন করা হয়েছে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস ভিন্ন বা নয় এমন একটি জে এম এন, তাহলে ব্যাস নয়, এটা ব্যাস নয় এমন একটি জে হচ্ছে এম এন, এবং এম ই সমান ই এন, অর্থাৎ এম ই সমান এই যে এটা সমান এটা, অর্থাৎ এম ই সমান ই এন। এরপরে দেখো প্রমাণ করতে হবে যে আমাদের যে 2 নম্বর প্রশ্নে বলছে যে প্রমাণ করো যে ওই লম্ব এম এন, অর্থাৎ আমরা এখানে দিব কি দেখাবো, মূলত প্রমাণ করতে হবে যে ওই লম্ব, অর্থাৎ ওই যেটা আছে লম্বটা ওইটা এম এন এর উপর, ওই লম্ব এম এন, বুঝতে পারছো? তো এটা হচ্ছে 17 নং উপপাদ্যটা, তোমরা বই থেকেও দেখে নিতে পারো, আমি এখানে সৃজনশীল আকারে দিয়েছি। এরপরে দেখো প্রমাণের ধাপটা দেখো একটু, এটা প্রমাণ করবো এখন আমরা। তো প্রমাণের ক্ষেত্রে আমি চিত্রটা একটু তোমাদের সামনে রাখছি, দেখো তো ও ই এম, এবং দেখো আমি আবার বলতেছি, দেখো ও ই এম এবং ত্রিভুজ ও ই এম এবং ত্রিভুজ ও ই এন হতে পাই, অর্থাৎ দেখো ত্রিভুজ ও ই এম এবং ত্রিভুজ ও ই এন, এই দুইটা ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে। এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি পাই, ও এম সমান ও এন, ও এম সমান অর্থাৎ ও এম সমান ও এন, এই যে এটা সমান এটা, বুঝতে পারছো তোমরা? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু কেন একই বৃত্তের ব্যাসার্ধ। এরপরে এম ই, এই যে এম ই সমান ই এন, এটাও কি একই, এখানে কি ব্যাসার্ধটা যেটা আছে এখানেও আমরা পেয়েছি এখানে এটা, ঠিক আছে? এরপরে দেখো ও ই সমান, এটা আগেই প্রমাণ পেয়েছি আমরা। এরপরে দেখো ও ই সমান ও ই সমান ও ই, অর্থাৎ কি সাধারণ বাহু, এখানে ও ই লম্ব যেটা এটা হচ্ছে সাধারণ বাহু হিসাবে আছে। তো এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো সুতরাং ত্রিভুজ ও ই এম সর্বসম ত্রিভুজ ও ই এন, অর্থাৎ ত্রিভুজ ও ই এম সমান সর্বসম ত্রিভুজ ও ই এন, বুঝতে পারছো বিষয়টা? তো এখানে এরপরে দেখো সুতরাং কোণ, এখন আমরা কোণগুলা কি সমান আছে কিনা সেটা এখানে দেখব। সুতরাং কোণ ও ই এম, কোণ এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। আমি যদি ত্রিভুজটা এখানে আঁকি, দেখো আমি এখানে একটু ত্রিভুজটা এঁকে তোমাদের দেখাচ্ছি, একটু খেয়াল করো। এখানে আমার কাগজটা যেহেতু একটু আমি এখানে কেন্দ্রটা আমি আমার মতো করে দিয়েছি, তোমরা পরীক্ষায় ভালো করে দিও। তো এখানে আমি একটা এম এন নিয়ে নিলাম, এখানে এম এন নিয়ে নিলাম, এম এন যেটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে দেখো, এরপরে এখান থেকে একটা এভাবে দিলাম, এখানে একটা লম্ব এঁকে ফেললাম। আমি শুধু এখানে তোমাদের এঁকে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে দেখো আমাদের মূলত এই প্রমাণ হয়ে গেছে, এই প্রমাণটা বাকি ছিল যে কোণের প্রমাণটা। তো কোণের প্রমাণটা হচ্ছে ও ই এম, এই যে ও ই এম এখানে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আবার ও ই এন এখানেও কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো এখানে আমরা জানি যে এখানে কি 180 ডিগ্রি হয়, এখানে 90, এখানে 90 হয়ে 180 ডিগ্রি হয়েছে। অর্থাৎ যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং কোণদ্বয় সমান, রৈখিক যুগল কোণ বলতে এখানে দুইটা কোণই কি একই স্থানে উৎপন্ন হয়েছে, এই জন্য রৈখিক যুগল কোণ। আর রৈখিক যুগল কোণদ্বয় সমান, এখানে রৈখিক যুগল কোণ কত হয়েছে, রৈখিক যুগল কোণ 180 ডিগ্রি হয়েছে, 180 ডিগ্রি হয়েছে। এবং 180 ডিগ্রি এই পাশে হচ্ছে 90 ডিগ্রি, এই পাশে হচ্ছে কি 90 ডিগ্রি। এই চিত্রটা আঁকতে হবে না, আমি আগে যে চিত্রটা তোমাদের এখানে এঁকে দেখাইছি ওই চিত্রটা আঁকতে হবে মূলত। তো এখানে দেখো যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং কোণদ্বয় সমান, সুতরাং আমরা কি বলতে পারি, এই কোণটাও কি সমান, কোণ ও ই এম সমান কোণ ও ই এন সমান 100 কোণ। 100 কোণ সমান কত জানি আমরা, 180 ডিগ্রি। 100 কোণ সমান 180 ডিগ্রি। সুতরাং ও ই লম্ব এম এন, অর্থাৎ প্রমাণিত। আমাদের এখানে আমাদের যে 2 নম্বর প্রশ্নটা ছিল, এখানে দেখো যে 17 নম্বর উপপাদ্য যে প্রমাণ করো যে ওই লম্ব এম এন, তাহলে আমরা এখানে প্রমাণ করে ফেলছি যে প্রমাণিত ওই লম্ব এম এন। তো আমাদের 17 নম্বর উপপাদ্য 17 নম্বরটা কমপ্লিট হয়ে গেল, উপপাদ্য 17 নং। তো আমি আশা করি তোমাদের যদি ভাগ্যটা ভালো হয়ে থাকে, তো আমি আশা করি আমার যতটুকু অ্যানালাইসিস এবং আমার যতটুকু অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে তোমাদের যে 17 নম্বর এবং 18 নম্বর উপপাদ্যটা আছে, এই দুটো উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য। তো আমি তোমাদের এই অভিজ্ঞতার আলোকেই তোমাদের এই সৃজনশীলটা দিয়েছি। তোমরা অনেকক্ষণ সময় অনেক কমেন্ট করেছো, অনেকক্ষণ বলেছো, আমার লাইভ ক্লাসে বলেছো যে স্যার আমাদেরকে একটা জ্যামিতি আকারে কিছু দেন। তো আমি জ্যামিতি আকারে আমি অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর এবং তোমাদের সাজেশনটা ঘাটাঘাটি করার পর বুঝতে পেরেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা প্রশ্ন দিলে হয়তো বা তোমাদের উপকারে আসতে পারে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমি আশা করি। এখন দেখো 3 নাম্বার যেটা আছে, বৃত্তে
এর সমান যে অঙ্কন করে প্রমাণ করো যে কেন্দ্র থেকে জেদ্বয় সমদূরবর্তী, অর্থাৎ 18 নং উপপাদ্য যেটা আছে সেটা তোমাদের এখন সমাধান করে দেখাবো। তো 18 নং উপপাদ্যটা আমি এখানে তোমাদের সমাধান করে দেখাচ্ছি। দেখো, তো 18 নং উপপাদ্যটা শুরু করার আগে আমি একটু তোমাদের কাছ থেকে আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে সাজেশনটা তৈরি করা হয়েছে, বিগত যে 2টা পরীক্ষা হয়েছে এখানে আমরা সর্বাধিক কমন পেয়েছি। তো তোমরা যারা আমাদের এই সাজেশনটা নিতে চাও, আমাদের এই স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো পরবর্তীতে দেখো 3 নম্বর যে উপপাদ্য, আমাদের যে 18 নং উপপাদ্য 3 নম্বর প্রশ্ন, সেই 3 নম্বর প্রশ্নটা আমি সমাধান করে দেখাচ্ছি। দেখো 3 নম্বর প্রশ্নটা একটু সমাধান করছি। দেখো 3 নম্বর প্রশ্নে শুরুতেই দেখো বলছে বৃত্তে MN এর সমান যে অঙ্কন করে প্রমাণ করা হলো কেন্দ্র থেকে জেদ্বয় সমদূরবর্তী, অর্থাৎ এখানে 2টা যে আমাদের তৈরি করতে হবে। আমাদের প্রথমে ছিল হচ্ছে এরকম সিম্পল ছিল, এরকম MN যে ছিল। এখন আমাদের বলছে হচ্ছে বৃত্তে MN এর সমান যে অঙ্কন করে, এই MN এর সমান আরেকটা যে অঙ্কন করতে হবে আমাকে, করে কেন্দ্র থেকে জেদ্বয় সমদূরবর্তী, এবং কেন্দ্র থেকে এই 2টা যে উৎপন্ন হবে, এই 2টা যে সমদূরবর্তী হবে সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো আমি একটু চিত্রটাকে এভাবে উল্টে নিয়েছি, চিত্রটাকে আমি এভাবে নিয়ে গেছি। তো তোমরাও চিত্রটাকে কি করবে, আঁকার সময় এভাবে চিত্রটা এঁকে নিবে। তো চিত্রটা আঁকার দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে MN ও OP দুইটি সমান যে, তাহলে MN, এই যে MN এবং OP সমান দুটি, MN এবং OP সমান দুটি যে, প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে তো এখানে দেখো MN এবং OP দুটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে MN ও OP দুটি সমান যে, প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে জেদ্বয় সমান দূরত্বে অবস্থিত। কেন্দ্র থেকে জেদ্বয়, অর্থাৎ এই কেন্দ্র থেকে এই 2টা যে MN ও OP জেদ্বয় সমদূরবর্তী বা সমান দূরত্বে অবস্থিত, সমদূরবর্তী। এখন দেখো অঙ্কনটা আমাদের কি করতে হবে, এক্সট্রা অঙ্কনটা যেটা আছে, অঙ্কন ও থেকে MN এবং OP, ও থেকে MN এবং OP এর উপর যথাক্রমে OE এবং OF লম্ব, এটা হচ্ছে OE লম্ব, এই OE লম্ব, OE লম্ব, এই OE লম্ব এবং OF লম্ব অঙ্কন করি, এটাই হচ্ছে আমাদের অঙ্কন, এতটুকু অঙ্কনের কাজ। এরপরে দেখো হচ্ছে ON, O, N এবং O, P যোগ করি, যে O, N, এখানে যে N বিন্দুটা এখান থেকে একটা কমা যুক্ত করি এবং O, P যুক্ত করি, বুঝতে পারছো? তো এখানে আমাদের, আমি আবার বলছি দেখো, MN ও OP যে 2টা আমাদের যে উৎপন্ন হয়েছে এটা কি কেন্দ্র থেকে সমদূরবর্তী, এবং এই যে মধ্যবিন্দুতে আমরা কি করি, OE এবং OF লম্ব অঙ্কন করি, কেন্দ্র থেকে OE এবং OF লম্ব অঙ্কন করেছি। এবং এখানে এই কেন্দ্র থেকে N পর্যন্ত একটা রেখা টানি, আমি এখানে মিলিত করি এবং O থেকে P পর্যন্ত কি যোগ করি, এই যোগ করার পরে O, P এবং O, N যোগ করি, তাহলে কি হবে, আমাদের এই চিত্রটা পরিপূর্ণতা লাভ করেছে। এরপরে দেখো হচ্ছে আমাদের প্রমাণ, এই প্রমাণটা দেখো, একটু প্রমাণের জন্য আমাদের দেখো, যেহেতু OE লম্ব MN, এখানে আমাদের দেখো OE লম্ব MN, আমি চিত্রটা একটু এঁকে নিচ্ছি, চিত্রটা একটু তোমাদের আমি এঁকে দিচ্ছি, তারপরে তোমাদের আমি প্রমাণটা আমি আরও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো চিত্রটা তোমাদের সুবিধার্থে আমি চিত্রটা আবার এখানে আঁকছি। দেখো, তো চিত্রটা ছিল হচ্ছে, দেখো আমি আবার দেখাচ্ছি, দেখো চিত্রটা এরকম, আমি যদি আঁকি, এখানে দেখো বৃত্তটা, এখানে বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এখানে MN আমি এভাবে এঁকে নিচ্ছি, তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে নিবে। OP কেন্দ্র থেকে, এখানে কেন্দ্র থেকে OE একটা আঁকবো এবং OF আঁকবো। এরপরে দেখো O, N এবং O, P যোগ করি, বুঝতে পারছো? চিত্রটা হচ্ছে এতটুকু। তো আমি চিত্রটা আবার এঁকে নিয়েছি যাতে তোমাদের এই উপপাদ্য 18 নম্বর উপপাদ্য যেটা আছে এটা তোমাদেরকে বোঝাতে সহজ হয় এবং তোমরা যাতে সহজে বুঝতে পারো। তো এখানে দেখো, এরপরে আমি এখানে চিত্রটা নিয়েই তোমাদের একটু বলবো, এই জন্য এখানে চিত্রটা আলাদা করে এঁকে নিয়েছি। দেখো OE, এখানে দেখো OE লম্ব MN, এই যে OEটা যেটা আছে এটা MN এর উপর লম্ব, এবং F লম্ব, এই যে F, অর্থাৎ OF লম্ব OP। আবার নিচে বলা যায় দেখো ME সমান EN, এই যে ME ছিল এটা হচ্ছে EN, এটা তো আমরা বুঝতেই পারছি। দেখো এই যে ME বা ME সমান EN এবং OF সমান PF, এটা আমরা বলতে পারি। দেখো EN সমান হাফ অফ EM, এখানে যদি আমি বলি EN, এই ENটাকে আমরা কি বলতে পারি, MN এর হাফ না, এখানে MN এর হাফ না, এটা এই যে MN যেটা আছে, এখানে MN যেটা আছে, যেটা এই জের অর্ধেক হচ্ছে কি ME, তাহলে আমরা বলতে পারি কি, বা ENও বলতে পারি, তাহলে আমরা বলতে পারি কি EN সমান হাফ অফ MN, তাহলে এখানে বলা যায় কি EN সমান, অর্থাৎ EN সমান কি বলা যায়, হাফ অফ MN,
এন, হাফ অফ এম এন। বুঝতে পারছো, এই যে এম এন যেটা আছে এম এন জে, এই এম এন জে এর অর্ধেক হচ্ছে কি ইএন, ইএন। ঠিক তদ্রূপভাবে এম ইউ হচ্ছে কি অর্ধেক। বুঝতে পারছো বিষয়টা? ঠিক এরকম প্রমাণ দেখো ওএফ এর ক্ষেত্রে। এই যে ওএফ সমান পিএফ ছিল, ওএফ সমান যদি পিএফ হয় তাহলে পিএফ সমান কি বলতে পারি, এই পিএফ যেটা আছে এই যে পিএফ এই পিএফ সমান আমি কি বলতে পারি, ওপি এর অর্ধেক। এই যে ও এবং পি, এই ওপি এর অর্ধেক বলা যায়, ওপি এর অর্ধেক হচ্ছে এর অর্ধেক সমান ওপি এর অর্ধেক সমান পিএফ। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এভাবে, পিএফ সমান হাফ অফ ওপি, ওপি বলতে এখানে এই জেটা যেটা নতুন যেটা আমরা অঙ্কন করেছি, এটা হচ্ছে কি আমাদের এখানে আলাদা করে কি ওপিটা এখানে বসাই দিছে। বুঝতে পারছো? এরপরে দেখো কিন্তু এম এন যেটা আছে, এই যে এম এন সমান ওপি, কিন্তু এম এন সমানও কি ওপি, সুতরাং ইএন সমান পি। তাহলে ইএন সমান আমরা কি বলতে পারি, ইএন সমান পি। যেহেতু আমাদের পিএফ অর্থাৎ সরি এখানে পিএফ হবে, তাহলে এখানে আমরা কি বলছি, ইএন সমান যেহেতু এই দুইটার সমান, যেহেতু আমরা কি বলতে পারি এই দুইটার সমান, সুতরাং আমরা বলতে পারি ইএন সমান পিএফ। এই যে এখানের ইএনটা যেটা আছে এই ইএনটা সমান পিএফ আমরা বলতে পারি, অর্থাৎ পিএফ এটা বলা যায়। দেখো ত্রিভুজ, এখানে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো ত্রিভুজ ও ইএন, এই যে একটা এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ ও ইএন এবং ত্রিভুজ ও এফ পি অর্থাৎ ও এফ পি, এখানে এফটা বোঝা যাচ্ছে না, দেখো ও এফ পি, এই যে ও এফ পি, তাহলে ত্রিভুজ ও ইএন এবং ও এফ পি এ ইএন সমান পিএফ, এটা আমরা মিলে ফেলেছি এখানে। দেখো ইএফ সমান পিএন। আমরা আবার এখানে চিত্রটা একটু আঁকছি যাতে তোমাদের সুবিধা হয়, আমি আবার এখানে চিত্রটা এঁকে দিচ্ছি। দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুইটা জে এঁকে নিলাম, সমদূরবর্তী করে লম্ব এঁকে নিলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওই এবং ও এফ, ওই এবং ও এফ লম্ব এঁকে নিলাম, এবং এম এন ও পি। তো এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দেখো এরপরে এই যে ওই রেখা ও এফ ওপি রেখা যুক্ত করে ফেললাম। বুঝতে পারছো বিষয়টা? তো এখানে আমাদের যে বিষয়টা আমাদের দেখতে হবে যে ইএন সমান পিএফ, এই যে এখানে দেখো ইএন, এই যে ইএন সমান পিএফ। বুঝতে পারছো কেন? কারণ এই যে এটা যেটা আছে আমাদের এম এন এবং ওপি দুইটা যে সমান, যার ফলে কি ইএন সমান পিএফ হয়েছে। এখানে ত্রিভুজ যে দুইটা উৎপন্ন হয়েছে, এখানে একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে, ও ইএন, এই যে ও ইএন এবং ত্রিভুজ ও ইএন এবং ত্রিভুজ ও, দেখো ত্রিভুজ ও এফ পি এ, ইএন সমান পিএফ। বুঝতে পারছো? ইএন সমান পিএফ, ও এন সমান ওপি, এই যে ও এন যেটা আছে ও এন সমান ওপি, এটা সমান এটা, ও এন সমান ওপি, একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু আমরা জানি কি এখানে একই বৃত্তের ব্যাসার্ধ বলে এটা সমান। ঠিক কোণ, এখানে আমরা কোণটা মেলাবো, দেখো কোণ ও ইএন, এই যে কোণ ও ইএন, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, কোণ ও এফ পি, এখানে একটা কোণ ও এফ পি, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণগুলা কি এখানে 90 ডিগ্রি, কারণ এখানে কি লম্বর উপর আমরা উপপাদ্য 17 নম্বর উপপাদ্য আমরা পেয়েছি, উপপাদ্য 17 মতে আমরা বলতে পারি, উপপাদ্য 17 মতে আমরা বলতে পারি এই কথাটা, উপপাদ্য 17 থেকে আমরা কি এটা পাই। এরপরে দেখো সুতরাং ত্রিভুজ ও ইএন সমান সর্বসম ত্রিভুজ ও এফ পি। সুতরাং ওই সমান, এই যে এখানে ওই আমাদের যে মূল কাজটা যে লম্ব, ওই সমান ও এফ, অর্থাৎ ওই সমান ও এফ যেহেতু হয়েছে, যেহেতু ওই সমান ও এফ হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি কেন্দ্র থেকে এই যে লম্বগুলো এগুলো উৎপন্ন হয়েছে যেহেতু সমান, তাহলে আমরা সর্বশেষ কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি কি ওই ও এফ কেন্দ্র থেকে জেদয়ের সমদূরবর্তী, প্রমাণিত। তো আমি আশা করি তোমাদের যে আজকে আমি দুইটা উপপাদ্য নিয়ে একটা সৃজনশীল তৈরি করেছি, যে সৃজনশীলটা তৈরি করেছি তোমাদের কল্যাণার্থে তৈরি করেছি। তোমাদের আশা করা যায় তোমাদের এটা পরীক্ষায় যদি আসে তোমরা ফুলফিল আনসার করতে পারবে। তো প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ এমআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা ভালো করে পরীক্ষাটা দিবে, এবং পরবর্তীতে আরও যে সাজেশনগুলো আছে আমাদের, আরও যে ক্লাসগুলো আছে এগুলোর জন্য তোমরা অপেক্ষায় থাকবে। আমি আশা করি তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।